Hello guys, Assalamualaikum. My father's self, Tariq Hassan. আমি যেহেতু আমার বাবার ফোনে করছি, আমার সাথে আর কেউ নেই এখানে। এখন আম্মুকে জিজ্ঞেস করবো, আম্মু আমাকে অল্পরে মাখা কি করতে দেবে? তো চলো দেখে আসা যাক। তো দেখুন কত বৃষ্টি হচ্ছে। দাঁড়া তুই একটু বানাইতে থাক, আমি একটু দৌড়ে থাকি। আমি একটু ধরে থাকি, চুপ থাকো। ধরে থাকা হয় না, এবার একটু ধরে তুই আমার দিকে ঘুরাবি। হ্যালো গাইস, আমি এখন আমার সব সরঞ্জামটি আনবো। তুমি এখন আপাতত মানে আমার গল্পগুলো দেখাতে থাকো। গল্পগুলো বের করে দাও। তো গাইস এই দেখুন গাইস, ওর গল্পের বই এটা আছে, ওর গল্পের বই দেখেছেন, ওর গল্পের বই। দেখুন ওর গল্পগুলো কীভাবে লেখে, পিছন দেখুন ওর গল্পগুলো, দেখেছেন ওর গল্পগুলো কত সুন্দর করে। এটা আমি আঁকিয়েছি। গল্প কোথায় রে, গল্প কোথায় গেল তোর অঙ্ক? আমাদের এখানে একটা ভুতুরে বাড়ি আছে, ওই যে দেখুন ভুতুরে বাড়ি, তারপর দেখেছে ওই আর একটু তো আমাদের বাড়ি থাকছে। এই যে একটা ভুতুরে বাড়ি, একটা ভুতুরে বাড়ি, একটা ভুতুরে বাড়ি দেখেছেন পয়সা? তাহলে আমি দেখে দিচ্ছি। যখন ভুতুরে ভূতের চেয়ার, ওই যখন ভূতের বদনা, যাও তুমি এই অল্পরে দিয়ে ধুয়ে আনো। যাও ধোয়াটা একটু ভিডিও করে। ওই কে গান গাইতে দেখতো তোমার আমাদের বেশি আমাদের শহরে পাটি কোথায়? গাছটা দেখুন আমি কী করে রেখেছি, এগুলো আমি ফাইটিংয়ের জন্য রেখেছি। ফাইটিংয়ের জন্য এই যে সবগুলো এই যে লাল, এই যে লাল, এই যে নীল, এই যে সবুজ, ওই যে পাটি বিছিয়ে রেখে। তাহমিদ আমাকে সাহায্য করে এই বটি নাও। এইটা নিলাম। তাহমিদ প্লেটটা নাও। তাহমিদ আমাকে ভিডিও করো, আসো তাড়াতাড়ি। এখানে কিন্তু লবণ অ্যান্ড মরিচগুলো এই দুটো যে হয়ে যাবে আমার।
আহমেদ আমাকে ভিডিও করো, ওইখান থেকে ভিডিও করো। হ্যালো, এখানে দেখো, এখানে দেখো মরিচের মানে এখানে দেখো মরিচের গুঁড়া অ্যান্ড লবণ। এখানে আছে আমার বটি, বটি ছাড়া আমি কাটতে পারবো না। অ্যান্ড এখানে আমাদের অর্বরে মেন জিনিস। এই পাশে আসো, এই পাশে বসে কাটা দেখো আমাকে। এখানে বসো, এইখানে বসো, আমাকে দেখাতে দাও। এখানে এখানে বটিতে। এটাতে কিন্তু বেঁচে আছে, বিচি কেটে ফেলেছ? না না, এই দেখুন, এই যে এত ছোট ছোট করে কেটে নেব। যেটা বুঝে সবই তো কাটবো, আগে এটাকে কাটতে দাও। আমি এটা খেয়ে ফেললাম। না, ঠিক আছে, অনেক তো কম আছে। ও গিয়েছিলি? হ্যাঁ ভুলে গেছিলাম। ও এতে রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে। গাইসেরা, আমাদের অর্ধেক কাটার পর আমরা আসছি। আপনাদের সাথে শেয়ার না করে আমি আর থাকতে পারি। এখানে কেটে তাহমিদ, আমাদের এদিকে আসো, এই পাশে বসো। কেন তুমি দেখবে না? কইছে দেখাচ্ছি আমি গাইস, আমাকে এরকমই বলে। ভাইয়া আমি যেভাবে আচ্ছা এইভাবে থাকবে। আচ্ছা, এই দেখুন আমাদের জনপ্রিয় অরবরই। হ্যাঁ, এখানে বসো, তাহলে তোমাকেও দেখা যাবে। আমাকে তো পাটির বাইরে বসিয়ে দিবি তুই। তো আমি এখন বটি দিয়ে সবগুলো কেটে নেব, আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আজকে মেন উদ্দেশ্যটা হচ্ছে তেঁতুল আর অর্বল। আপনারা ভাবছেন আমি এখন মিশ্রণ নিয়ে আসছি। আবার তেঁতুল আসলো কোথা থেকে? আমি তেঁতুল দিয়ে বানাবো। যখন গ্যাস রেখেছিলাম, তেঁতুল তো ফ্রিজটা আজকে ধোয়া হয়েছে, তেঁতুল কোথায় রেখেছে কে জানে। তাই তো আজকে তো আমাদের কাজের মহিলা, মানে আজকে তো আমাদের দাদি এসে ধুয়ে দিয়ে গিয়েছে। না, কাজের বয়সে। ওটাই তো, আমি কাজের বুয়াকে দাদি বলে ডাকি, তাই দাদি বলেছি। আমিও, কিন্তু গাছটাকে বুঝবে কোন দাদির কথা বলছিস তুই। আমাদের তো এটা গ্রাম, ওই পাশে একটা পাড়া আছে, ওই পাড়াতে একটা দাদি থাকে, আমার বাবার দাদি হয়। কিন্তু আমার দাদি মানে আপন দাদি না, আমরা মানে কাজের বুয়া, কাজের আন্টি দেখে আমরা দাদি করে থাকি। এমনিতে আমাদের জেঠিমা হয়, আমার আমার বাবার দাদি হয়, কিন্তু আমরা ডাকে হচ্ছে দাদি বলে। আমার কিন্তু খুব কষ্ট হয় যে ওনারা এত কষ্ট করে। ধরেন একটা ভিক্ষুক এসেছে, তাকে আমি বলি দাদু এসেছে তুমি, আর যদি দেখি যে একজন পড়ে আছে, ওনাকে দেখেও আমার কষ্ট আসে। মানে আমার খালামণিরা আমাকে কী যে বলে, তোমার তো আর কিছু হয়নি, তুমি কেন এরকম করছো? আমি বললাম যে ওদের লেগেছে, তাহলে কি এটা বাজে হয়ে গেছে, এটা খুলে তুমি গেলো না। দেখেছেন এটা কত পিচকো, এটা কাটা যাবে আদৌ? বাহ, কি সুন্দর করে কাটছে, দেখি পানটা ভরে যাচ্ছে। আমাদের কাটা শেষ, তো এখন দেখাবো। এটা কি হলুদের গুঁড়া? শুধু আমি ভাবছি হলুদের গুঁড়া এনে করেছি আমি। ও দেখুন, ও ধুতে
তার মতো তৈরি ত্রিশূলের উপরে